আর চিফ অ্যাডভাইজার আজকের মিটিং এ আবার নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। গাজীপুর জেলা এটা হবে পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার এটা হবে পূর্বাচল দক্ষিণ, যেটা রূপগঞ্জের মধ্যে পড়েছে, আর নরসিংদী জেলায় রায়পুরারই দুইটা ভাগ করে আর একটা থানা হচ্ছে। এটার নামটা এখনো কনফার্ম হয়নি, নামটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর কক্সবাজার জেলার মাতারবাড়ি থানা, আপনি জানেন মাতারবাড়িতে খুব আমরা ডিপসি করছি, অনেকগুলো ইম্পর্টেন্ট কি পয়েন্ট ইনস্টলেশন আছে, যেখানে অনেকগুলো বড় বড় পাওয়ার প্ল্যান্ট আছে, অন্যান্য লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস তৈরি করা হচ্ছে, ফিশিং একটা, এবং এই কক্সবাজার মাতারবাড়ি এবং মহেশখালী নিয়ে সম্প্রতি মিডা গঠিত হয়েছে, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি। সেই জন্য এইটার গুরুত্ব বিবেচনায় এখানে একটা নতুন থানার প্রস্তাব অনুমোদন হবে, মাতারবাড়ি থানা। আর গাজীপুরের পূর্বাচল উত্তর আর নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণে এখন আপনি জানেন পূর্বাচলে নতুন রাজুকে ডেভেলপমেন্ট কাজ হয়েছে, অন্যান্য অনেক প্রাইভেট ডেভেলপাররা অনেক প্লট বিক্রি করেছেন, অনেক ওইখানে ডেভেলপমেন্ট। আমরা আশা করছি যে এখানে খুব দ্রুত এখানে প্রচুর আরো জনগণ এখানে বসতি করবেন, তো সেই জন্য এটা বিবেচনায় এইখানে এই দুইটা নতুন থানা গঠন করা হয়েছে। আর ঠাকুরগাঁ জেলায় ভুল্লি থানার নামের বানান সংশোধন করে ভুল্লি প্রতিস্থাপন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই হচ্ছে যে আগেরটা হচ্ছে রস্যুকার ছিল ভুল্লি আগেরটার, এখন যেটা হবে দীর্ঘকার ভুল্লি। এই ছিল। আর আজকে এছাড়াও মিটিং এ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, সেটাও একটা হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আপনি জানেন এখন 50টি থানা তাদের আন্ডারে, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। তাদের এই কাজটাকে কিভাবে আরো সহজতর করা যায় সেই জন্য আজকে ডিসকাশন হয়েছে, কোনো ডিসিশন হয়নি যে কিভাবে ডিএমপি কে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ বা অন্যান্য মানে একটা বা দুইটা পার্টে কিভাবে এটাকে আলাদা করা যায়, করলে যেটা হবে যে এখানে কাজের গতি বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে। আর চিফ অ্যাডভাইজার আজকের মিটিং এ আবার নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। এই ছিল আজকের মিটিং এর বিষয়। আর একটা সিসিটিভি নিয়েও আলোচনা হয়েছে, তো এই বিষয়ে আমাদের ডেপুটি সেক্রেটারি আজাদ মজুমদার কথা বলবেন। ও আরেকটা দুইটা বিষয়, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠনের এটা ভূতাপক্ষ অনুমোদন হয়েছে। আপনারা জানেন জুলাই যে গণ অভ্যুত্থান হলো সেই বিষয়ে অলরেডি একটা অধিদপ্তর হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে, সেটা আছে ভূতাপক্ষে অনুমোদন হয়েছে। আর জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের বিষয়টিও ভূতাপক্ষ অনুমোদন হয়েছে। আপনি জানেন আগের গভর্নমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুইটা ভাগে ভাগ করেছিলেন, একটা জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ, এই দুইটাকেও এক করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হয়েছে। আর বাকিটা আমাদের ডিপিএস বলবেন। নির্বাচন কমিশন স্বাধীন, তারা তাদের যে কাজগুলো করছে সেটা আপনারা দেখছেন, তো এই বিষয়ে আসলে মন্তব্য করতে হলে ওনারাই এই বিষয়ে কথা বলবেন, আমাদের তরফ থেকে কিছু বলার নাই। আমরা সকল সহযোগিতা করি। আমাদের যে কাজগুলো যেটা আছে তাদেরকে ইলেকশন, একটা ভালো ইলেকশন অর্গানাইজ করার জন্য যেই সাপোর্টটা দরকার প্রত্যেকটা সাপোর্টই দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং অবশ্যই নির্বাচনকে সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ করা এটা এই গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্টের দায়িত্বে যতগুলো কাজ পড়ে সেই কাজগুলো গভর্নমেন্ট করছে। না, এটা ওভারঅল ডিসকাশন হয়েছে। আজকে যেহেতু নিকারের মিটিং ছিল, মূল ডিসকাশনটা
প্রশাসনিক পুনর্বিন্যাস এগুলো নিয়েই হয়েছে। একটা বড় বিগ ইস্যু ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনি জানেন এটা ক্রমান্বয়ে বড় হচ্ছে, ঢাকার আয়তনও বড় হচ্ছে। ঢাকার সিটি যেটা আমরা দেখছি সেটা তো সেই সিটিটা নাই, ছোট জায়গাটা নাই। এখন আপনি জানেন যে এখন ওয়ার্ল্ডের এখন ঢাকা একটা নিউ একটা সার্ভেতে বলছে যে ওয়ার্ল্ডের এখন ঢাকা সেকেন্ড লার্জেস্ট সিটি। তো সেইখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করা তো এটা খুবই টাফ একটা কাজ। সেই কাজটাকে কিভাবে স্মুথ করা যায়, আরো ইজিয়ার করা যায়, এবং এতে যাতে আইন শৃঙ্খলা বাহিনী আরো ভালোভাবে রেসপন্ড করতে পারেন এনি ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জেস গুলো। তো সেটার জন্য এই আলাপগুলো হয়েছে যে কিভাবে এটা কি ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ নামে ডিএমপি দুইটা হবে কিনা, বা এছাড়াও আগে যেটা মডেল ছিল যে গুলশান একটা ইটসেলফি একটা পৌরসভা ছিল, মিরপুর একটা পৌরসভা ছিল, ওই আগের মডেলে মানে পৌরসভা ডিক্লার করে না, মানে ওই একটা সার্কেল ফ্রেমটাকে ধরে নতুন করে মানে ৩-৪টা ভাগে করে, মানে মূল কাজটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হোক বেটার করাটা এই গভর্নমেন্টের লক্ষ্য। তো সেই জন্য যদি প্রশাসনিক পুনর্বিন্যাস করে এই কাজটা যদি ইজিয়ার করা যায়, হোয়াই নট। বাট এটা ডিসকাশন হয়েছে, কোনো ডিসিশন হয়নি।